প্রবাসী বাংলাদেশি শিশুদের ইসলামী শিক্ষায় আগ্রহী করে তুলতে ইতালিতে আয়োজিত হলো ন্যাশনাল কাপ ইসলামিক ট্যালেন্ট শো। শনিবার রোমে বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ৩০০-এর বেশি প্রতিযোগীর মধ্যে বাছাই পর্বের পর ফাইনালে অংশ নেন মাত্র ৬৬ জন। তৃতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম। এদিন ধর্মীয় শিক্ষার প্রসারে এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন তিনি। মুসলমান হওয়ার মানে এই না যে সে অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধাশীল হবে, সে সব ধর্মকে সম্মান করবে, কারণ আমরা ওই পরিবেশে থাকি। কিন্তু একই সাথে আমি খ্রিস্টান ভাইকেও সম্মান করব, আমার মুসলিম ভাইকেও সম্মান করব। তাই ইসলামিক পরিবেশটা আরেকটু প্রত্যক্ষভাবে সরাসরি শিখতে পারবে, বুঝতে পারবে। ভিন্নধর্মী এই আয়োজনে খুশি প্রবাসী বাংলাদেশিরা, আর ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার বার্তা আয়োজকদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো প্রবাস ও ইসলামী সংস্কৃতি যে আছে, যে চর্চাটা আছে, এটাকে এগিয়ে নেওয়া। নতুন প্রজন্ম যারা বড় হচ্ছে তাদের ইসলাম শিক্ষার প্রতি আকৃষ্ট করে তুলতে আমাদের এই আয়োজন। বিদেশের মাটিতে এরকম একটা প্রোগ্রাম হওয়াতে আমি সন্তানের মা হিসেবে অনেক আনন্দিত। এদিন চূড়ান্ত পর্বে এই প্রতিযোগিতা উপভোগে হাজির হন বহু প্রবাসী বাংলাদেশি। ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে 3 জন প্রথম স্থান অধিকার করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীদের ল্যাপটপ এবং উমরা পালনের জন্য অভিভাবক সহ বিমান টিকিট প্রদান করা হয়েছে। ভিন্ন ধর্ম, ভিন্ন ভাষা এবং ভিন্ন সংস্কৃতিতে বড় হয়ে ওঠা এই শিশু কিশোররা এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আল্লাহ এবং রসুলের সুন্নার আলোকে আগামী দিনে জীবন করতে পারবে বলে মনে করেন এখানের ওলামা কেরামরা। প্রবাসী বাংলাদেশি অভিভাবকরা মনে করেন এ ধরনের অনুষ্ঠানের আরও প্রয়োজনীয়তা রয়েছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।